ছবি উঠে একজন সন্তান তার বাবার কবরে এত বছর পরে আসতেছে, এটা অনুভূতিটা বিকল। এটা সবাই জানে, সবার বাবা মারকে জন্য সেটা জানে। ওনার এই অনুভূতির সাথে আমরাও একগ্রত হইতে আমরা সবাই আসছি, সব নেতাকর্মী সকাল থেকে এখানে এসে দাঁড়াই আছে তার এই অনুভূতিটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। বিশ্বের ইতিহাসে এই যে লোক সমাগম, এই যে উপস্থিতি, উৎসাহ, উদ্দীপনা, আবেগ আপ্লুত হওয়া, এটা একটা ঐতিহাসিক দিন হিসাবে বিশ্বের এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে। তার বক্তব্য, তার কথা এবং ওনার যে এই যে বক্তব্যের মধ্য দিয়ে জাতির সামনে কথাগুলো বলা বিশ্লেষণধর্মী এবং বিশ্লেষণ করার মতো অনেক কিছু রয়েছে। তিনি শান্তির কথা বলেছেন, তিনি নতুন একটা পরিকল্পনার কথা বলেছেন। সকল পরিকল্পনা অনুযায়ী আমাদের এখন দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা। 18 বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি জাতীয়তাবাদী দলের জনক, তার কবর জিয়ারত আমরাও কখনো করতে পেরেছি, কখনো করতে পারিনি। আমাদেরকেও বাধা দেওয়া হয়েছে অনেক সময়, আমাদের ওইখানে নামিয়ে দেওয়া হতো, ভিতরে ঢুকতে দেওয়া হতো না, কতবার করে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। আজকে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত এবং আবেগ আপ্লুত যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতার কবর জিয়ারত করতে আসছেন এবং আমরা সেটাতে অংশগ্রহণ করতে পারছি তাকে সাথে নিয়ে, সেটা আমাদের ভীষণ, আমাদেরও একটা আবেগের জায়গা। আজ আমরা মাজারে এসেছি, জিয়ার মাজারে এখানে উপস্থিত হয়েছি শুধু একটা বার তাকে আমরা দেখার জন্যে। আমাদের নেতা দীর্ঘ 17 বছর পরে তার বাবার কবর জিয়ারতে আসছে, এই জন্য আমরা আনন্দিত। এটা তার প্রতি একটা ভালোবাসা, আবেগ নিয়ে মানুষ উপস্থিত হয়েছে। দেশনায়ক তারেক রহমান 17 বছর পর এই বাংলাদেশে এসছে, তার এই প্রত্যাবর্তনকে মানুষ স্বাগত জানিয়েছে, আনন্দিত হয়েছে, মানুষ আশ্বস্ত হয়েছে। ওনার বক্তৃতায় উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র, উদার গণতান্ত্রিক দেশ উনি প্রতিষ্ঠিত করবেন। ولقد كذب ثم ما أدراك ما اليوم يوم لا تملك نفس إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا ما آمن السفهاء